নমস্কার। বাতাস শব্দটা শুনলেই আমাদের মনে হয় আবহাওয়া, তাই না? কিন্তু আজ আমরা বাতাসকে দেখব একেবারে অন্য চোখে, এক অসম্ভব শক্তিশালী ইঞ্জিনিয়ারিং ফোর্স হিসেবে। ভাবুন তো, এই শক্তি যেমন একটা বড় ব্রিজ বা স্কাইস্ক্রেপারকে নাড়িয়ে দিতে পারে, তেমনি আবার কারখানার চিমনি থেকে বেরোনো ধোঁয়াকেও আমাদের চারপাশে ছড়িয়ে দিতে পারে। চলুন বাতাসের এই দুটো দিক নিয়েই আজ কথা বলা যাক। আর এখানেই আসে আসল প্রশ্নটা। ভাবুন তো, এটাই কিন্তু ইঞ্জিনিয়ারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা। আমরা এমন এক অদৃশ্য শত্রুর জন্য প্রস্তুতি নেব কিভাবে, যাকে হয়তো আমরা কখনো দেখিইনি, কিন্তু যার একটা আঘাতে সবকিছু তছনছ হয়ে যেতে পারে? তো আমাদের আলোচনার প্রথম ধাপে আমরা ঠিক এই মূল চ্যালেঞ্জটাকেই বোঝার চেষ্টা করব, যেখানে ইঞ্জিনিয়ারদের প্রকৃতির এই আনপ্রেডিক্টেবল বা অপ্রত্যাশিত শক্তির বিরুদ্ধে লড়তে হয়। দেখুন, আজকের ইঞ্জিনিয়ারিং কিন্তু শুধু চোখের সামনে যা আছে তা নিয়েই ভাবে না। এর আসল কাজ হলো ভবিষ্যতের জন্য তৈরি থাকা, বিশেষ করে সেই সব ভয়ঙ্কর ঘটনার জন্য যেগুলো হয়তো খুব কমই ঘটে, কিন্তু যখন ঘটে তার পরিণাম হয় মারাত্মক। তাহলে প্রশ্ন হল, এই সমস্যার সমাধানটা কোথায়? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে প্রচুর ডেটার মধ্যে, তথ্যের এক বিশাল সাগরে। চলুন দেখি ইঞ্জিনিয়াররা কিভাবে সেই সাগর থেকে আসল মুক্তটা খুঁজে বের করেন। একবার ভেবে দেখুন তো, একজন ইঞ্জিনিয়ার আসলে অনেকটা গোয়েন্দার মতো। তার কাজ হলো বছরের পর বছর ধরে জমিয়ে রাখা আবহাওয়ার ডেটার মধ্যে থেকে আসল ক্লু বা প্যাটার্নটা খুঁজে বের করা। ব্যাপারটা আরেকটু সহজ করে বলি, চলুন ক্রিকেটের মাঠে যাওয়া যাক। ধরুন একজন ফাস্ট বোলারের আসল ক্ষমতা বুঝতে হবে। আচ্ছা, তার জন্য কি তার করা প্রত্যেকটা বল অ্যানালাইজ করা দরকার, নাকি শুধু সেই বলগুলো দেখলেই চলবে যেগুলো সবথেকে ফাস্ট আর সবথেকে ডেঞ্জারাস? একদম ঠিক, শুধু সবচেয়ে বিপজ্জনক বলগুলোই তো আসল কথা বলে দেয়। তো ইঞ্জিনিয়াররাও ঠিক এই পদ্ধতিটাই ফলো করেন। প্রথমে তারা সব ডেটা দেখেন, মানে পুরো ওভারটা দেখার মতো। এরপর একটা লিমিট বা থ্রেশহোল্ড সেট করেন, যেমন শুধু সেই বলগুলোই দেখব যা ঘন্টায় ১৪৫ কিলোমিটারের বেশি স্পিডে করা হয়েছে। আর সবশেষে শুধু ওই পিক বা টপ ডেলিভারিগুলোকেই খুঁটিয়ে বিশ্লেষণ করা হয়। ব্যাস, এতেই বোলারের আসল ক্ষমতাটা পরিষ্কার বোঝা যায়। আর এই যে পদ্ধতিটা, ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় একেই বলে পিক সোবার থ্রেশহোল্ড বা পিওটি মেথড। মানে সাধারণ কম গতির বাতাসকে সাইডে রেখে শুধু চরম বা সর্বোচ্চ গতির বাতাসের ডেটার ওপর ফোকাস করা। ঠিক যেমন আমরা শুধু ফাস্ট বোলারের সবচেয়ে সেরা বলগুলো নিয়েই মাথা ঘামাচ্ছিলাম। তাহলে এবার ভাবুন তো, এই বিশাল ডেটার জঙ্গল থেকে আসল সূত্রটা খুঁজে বের করার জন্য শুধু পিক্সের ওপর ফোকাস করাটা কেন একটা স্মার্ট মুভ? আচ্ছা, থিওরি তো অনেক হলো। এখন চলুন দেখি বাস্তবে এই পট মেথডটা কিভাবে ডেটার উপর প্রয়োগ করা হয় আর কিভাবে কেসটা সলভ করা হয়। এখন স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, এটাই হলো সেই তথ্যের সমুদ্র। দেখতে হয়তো একটু জটিল লাগছে, তাই না? কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে বিভিন্ন জায়গা থেকে বহু বছর ধরে সংগ্রহ করা বাতাসের গতির ডেটা। প্রথম দেখায় বেশ এলোমেলো মনে হতে পারে, কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং গোয়েন্দার কাজটা ঠিক এখান থেকেই শুরু। এবার আসল গোয়েন্দাগিরি শুরু। ইঞ্জিনিয়াররা এই ডেটার ওপর বিভিন্ন গাণিতিক মডেল বা থিওরি অ্যাপ্লাই করে দেখেন। এই যে সোজাসাপটা লাইনগুলো দেখছেন, এগুলো আসলে এক একটা থিওরি। উদ্দেশ্য একটাই, খুঁজে বের করা কোন মডেলটা চরম বাতাসের ডেটার সঙ্গে সবচেয়ে ভালোভাবে ফিট করছে। কারণ যে মডেলটা বেস্ট ফিট, সেটাই আমাদের ভবিষ্যতের সবচেয়ে সঠিক পূর্বাভাসটা দেবে। কিন্তু প্রশ্নটা হলো, এইভাবে আলাদা আলাদা মডেল টেস্ট করাটা ভবিষ্যতের চরম আবহাওয়ার পূর্বাভাসকে আরও নির্ভুল করে তোলে কিভাবে? আমাদের আলোচনার শেষ ধাপে এবার আমরা দেখব যে এই পুরো অ্যানালিসিসের শেষ পর্যন্ত কি ফলাফল আসে আর বাস্তবে এর প্রভাবটাই বা কতটা। আগে কি হতো, সব ডেটা একবারে নিয়ে অ্যানালাইসিস করা হতো, যা ছিল বেশ সময় সাপেক্ষ আর অতটা নিখুঁত ছিল না। কিন্তু পিওটি মেথডটা অনেক স্মার্ট। এটা অপ্রয়োজনীয় ডেটাকে ছেঁটে ফেলে শুধুমাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে এক্সট্রিম ডেটার উপর ফোকাস করে। আর তার ফলে প্রেডিকশনগুলো হয় অনেক বেশি নিখুঁত আর নির্ভরযোগ্য। আর এত কিছু করার পর, এত বিশ্লেষণের পর আমরা পাই মাত্র একটা সংখ্যা। যেমন ধরুন, এই ক্ষেত্রে 40.8 মিটার প্রতি সেকেন্ড। এটাই হলো আমাদের গোয়েন্দা গল্পের ফাইনাল ভার্ডিক্ট। ভাবতে হয়তো অবাক লাগছে, কিন্তু এই ছোট্ট একটা সংখ্যার উপরেই নির্ভর করে তৈরি হয় বড় বড় বিল্ডিং আর ব্রিজের সেফটি স্ট্যান্ডার্ড, তার বিল্ডিং কোড। এইভাবেই জটিল ডেটা অ্যানালাইসিস শেষ পর্যন্ত আমাদের প্রতিদিনের জীবনে সুরক্ষায় পরিণত হয়। আচ্ছা, এই একটা সংখ্যা যেমন আমাদের বিল্ডিংকে ঝড়ের হাত থেকে বাঁচায়, ঠিক তেমনি বাতাসের গতিকে বোঝা আমাদের চারপাশের বাতাসকে পরিষ্কার রাখতেও সাহায্য করে। কারণ বাতাসের শক্তিকে শুধু আটকালে চলে না, তাকে ঠিকভাবে ব্যবহারও করতে হয়, বিশেষ করে দূষণের ক্ষেত্রে।
তাহলে চলুন আমাদের গোয়েন্দা গল্পটা একবার ঝালিয়ে নিই। রহস্যটা ছিল অদেখা ঝড়, সূত্র ছিল ওয়েদার ডেটা, কৌশল ছিল পিওটি মেথড, রায় হিসেবে আমরা পেলাম ডিজাইনের জন্য নির্দিষ্ট বাতাসের গতি। আর তার ফল কি হলো? আরও নিরাপদ স্ট্রাকচার। কিন্তু বাতাসের গল্পটা এখানেই শেষ নয়। এই একই জ্ঞান আমাদের আরেকটা বড় সমস্যা মানে পলিউশন কন্ট্রোলেও সাহায্য করে। এরপর যখন কোনো উঁচু বিল্ডিংকে বাতাসে অল্প দুলতে দেখবেন, তখন কি একবারও মনে হবে যে এর পেছনে লুকিয়ে থাকা এক অদৃশ্য সায়েন্সই তাকে সোজা দাঁড় করিয়ে রেখেছে? বা ধরুন কোনো কারখানার উঁচু চিমনি থেকে ধোঁয়া বেরোতে দেখছেন, তখন এটাও ভাববেন যে ওই চিমনির উচ্চতাও কিন্তু বাতাসের গতি অ্যানালাইসিস করেই ঠিক করা হয়েছে, যাতে ক্ষতিকর দূষণ মাটিতে নেমে আসার আগেই বাতাসে ভালোভাবে মিশে যেতে পারে। একটা কথা মনে রাখা খুব জরুরি, এই যে হাজারো ডেটার ভিড় থেকে আসল সিগন্যালটা খুঁজে বের করার স্কিল, এটা কিন্তু শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং বা পলিউশন কন্ট্রোলের মধ্যেই সীমাবদ্ধ নয়। ফিন্যান্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে ক্লাইমেট সায়েন্স পর্যন্ত আজকের দিনে প্রায় সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই এই দক্ষতার অনন্য চাহিদা। ভবিষ্যতে টেকনোলজির জগতে নতুন কিছু করতে হলে এই স্কিলটা অর্জন করাটা কিন্তু মাস্ট।